পথ প্রদর্শনীতে চলা এই রাজস্ব উৎসবের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা। তারপরে কিছু এগোয়নি। আমি ব্যক্তিগত ভাবো, যেহেতু আমি উদয়পুরের মানুষ, আর স্বাভাবিকভাবে এরকম একটা ঐতিহাসিক স্থান যাকে যুক্ত করলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চলে আসে, তো এটা আমার স্বাভাবিক সবার কাছে গৌরবের বিষয়। আমার মাননীয় তুলেছেন, সত্যি কথা, এটা করা যায়। স্বাভাবিক কথা, আমি আপনাদেরকে অবগতির জন্য আগে বলেছি, তবে চেষ্টা হচ্ছে কিছুটা করার জন্য। আর যিনি সাংস্কৃতিক ক্যাপিটাল করার কথা বলেছেন, আমি উনি জানেন, উনি কিছু কিছু বলেছেন, তবুও আপনাদের ওনার যেহেতু উনি বলেছেন আমাকে কিছু তার কথা বলতে হবে, আরো বেশি ব্যবস্থাপনার মাধ্যমে এবং লোকসভার মাধ্যমে এটা করার জন্য এখানে ডিস্ট্রিক্ট এডিএম আছে, সভাধিপতি আছে, যাদের মূলত এই দায়িত্বের মধ্যে সরাসরি তাদেরই পড়ে। এটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। এখানকার সাংস্কৃতিক টিম এবং আদার যারা এখানকার যুক্ত আছে তাদের সঙ্গে আলোচনা করে আরো কি করে বেশি গুরুত্ব দেওয়া যায়, এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা খুব জরুরি বলে মনে করি আমি। কারণ আমরা এটা আমাদের কাছে ডক্টর অনুদাস মহোদয় উদয়পুর সম্পর্কে উনি অনেক কিছু ভাবনা এবং উদয়পুরকে কেন্দ্র করে অনেক ওনার অন্তরে ইচ্ছাটাকে উনি প্রকাশ করেছেন। এটা ঠিক যে সাংস্কৃতিক শহর উদয়পুর, এটা আমরা সকলে বলতে থাকি, যে কোনো অনুষ্ঠানের সাথে আমরা একটা প্রচারে আলোচনা দিতে চেষ্টা করি। সাংস্কৃতিক রাজধানী, ক্যাপিটাল যেটা উনি বলেছেন, সাংস্কৃতিক ক্যাপিটাল, এটাও ঠিক। এটা করতে যেটা ছিল, এর সঙ্গে মাতা ত্রিপুরেশ্বরী পূর্ণভূমি, তো সাংস্কৃতিকের সঙ্গে যুক্ত থাকে আমাদের এই ব্যবস্থাপনার সঙ্গে মোটামুটি যেখানে টুরিস্ট যেখানে আসবে, ট্যুরিজম যেখানে তৈরি হবে, ট্যুরিজম উৎসব পালন হবে, এবং সেই জায়গায় সংস্কৃতি সেখানে অটোমেটিক্যালি যুক্ত থাকার অটোমেটিক্যালি হয়। এই মন্দির, এই প্রাঙ্গণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে। মন্দির যেগুলো আছে যাওয়া আসার পথের পরে, সেটাও সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। মহাদেব বাড়ি আমাদের শিব মন্দির, যেটা প্রাচীন শিব মন্দির, সেখানেও এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমিও এখানে 2018 থেকে ট্যুরিজম মিনিস্টার হিসেবে ছিলাম। এই টোটাল এই জায়গাতে আসার সময় প্রথমে কতগুলো জিনিস আমাদের চোখে পড়ে, এগুলো আমি আগেও বলেছি, আবারও বলার চেষ্টা করছি। এই কারণে রাজ্য সরকারের ইচ্ছা আছে, আমার মনে আছে আমি এটার মধ্যে পার্কিং এরিয়া, পার্কিং প্লেস বাড়ানোর জন্য, আরো কিছু কাজের জন্য একটা টাকা স্যাংশন করেছিলাম। এটাকে মন্দিরগুলো এবং মহাদেব মন্দিরের প্রাঙ্গণে যেটা ভালো করে ব্যবস্থাপনা করার জন্য টাকাও ব্যবস্থা করেছে। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে নিয়মের মধ্যে তারা কাজ করে, সেখানে কাউকে কাজ করতে দেবে না। রাজ্য সরকার ট্যুরিজম দপ্তর থেকে চেষ্টা করেছে আমাদেরকে সেই কাজে করতে দেবে না, তারা করবে। রাজ্য সরকারের থেকে এটা এই ডেভেলপমেন্ট করার জন্য আমাদের কোথাও কোনো টাকার অভাব ছিল না। মনে আছে আমি 1,80,00,000 টাকা স্যাংশন করেছিলাম ওই সময়, কিন্তু দুর্ভাগ্যবশত একটি টাকাও তারা খরচ করেনি। আপনারা এর মধ্যে জানেন যে এই রাজ্যের 59 কোটি ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা পেয়েছে। এটা রাজ্যের জন্য বিশাল এক অবস্থান, ট্যুরিজম দিকে রাজ্যের জন্য। আমার মনে আছে আমাদের ওই সময় প্রায় 6 কোটি টাকা শুধু 59 কোটিকে সাজিয়ে তোলার জন্য, আশপাশ ডেভেলপ করার জন্য। কারণ 59 কোটিতে ওই জায়গাতে বিদেশ থেকে অনেক লোক সেখানে এসে 59 কোটি দেখার জন্য আছে। কারণ এই 800 শতাব্দীর ওই সময়ে, এই সময় এইভাবে তৈরি হয়েছিল, এগুলো দেখার জন্য আগ্রহ থাকে, যারা ইতিহাসের সঙ্গে তারা যুক্ত থাকে। মাননীয় অধ্যাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয় সুন্দরভাবে, যেটা আমরা অনেকের মধ্যে থাকবে না বলার মতো,
নিপাগ্য ব্যক্তিত্ব সুন্দর করে এই ভুবনেশ্বর মন্দিরের প্রেক্ষাপট নিয়ে বিশেষ করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই যে আত্মিক সরাসরি যুক্ত হওয়া এবং এর প্রেক্ষাপটে উনি অনেক সুন্দরভাবে আমাদের কাছে রাজস্বী এবং বিসর্জন নাটকের বিষয়বস্তু তুলে ধরেছে এবং সেভাবে স্বাভাবিক আজকের এই রাজস্ব উৎসবে আমাদের অবশ্যই আমাদের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম রইল।